গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। সবাই হাতে তালি দিয়ে কীর্তন করবে। শ্রী গুরু পাঠে এসেছেন বদনে কীর্তন, হাতে তালি দিতে হবে। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ। নিতাই 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 গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ গোবিন্দ রাধে গোপাল রাধে 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 কেউ কিন্তু হাততালি দিচ্ছে না, কেউ কিন্তু হাততালি দিয়ে কীর্তন করছে না। শাস্ত্রে আছে এই হাতে রবির দশা, শনির দশা, মৃত্যু ভাড়া, ব্যবসায় লস, অনেক কিছু থাকে। আমরা জ্যোতিষীকে বলি না একটা কবচ দেন, ঋতুর গ্রহের দশা পড়েছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে না। শ্রীমদ্ ভাগবত বললেন কেউ যদি ভক্তি সহকারে হাতে তালি দিয়ে কীর্তন করে সমস্ত নবধর নবগ্রহের দশা তার চলে যায়। নিতাই সবাই আসুন, আমরা শ্রী গুরু পাঠে এসেছি, শ্রী গুরুদেবের জন্মস্থানে এসেছি। আমরা সবাই বাদরে হাতে তালি দিয়ে কীর্তন করি। শাস্ত্রে বলেছে যে হাতে তালি দিয়ে কীর্তন না করে সে ছোটা হয়ে যায়, যে কীর্তন না করে নৃত্য না করে সে ল্যাংড়া হয়ে যায়, যে বাদরে কীর্তন না করে সে বোবা হয়ে যায়। আপনারা কি বোবা ল্যাংড়া? কথা বলুন, আপনারা কি বোবা ল্যাংড়া আছেন এখানে? আসুন সবাই বলে রাধে রাধে।